নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইয়াহু মেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন। এরকম আমরা অনেকেই আছি যারা কিনা প্রচুর মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, বিনা কারণেই প্রচুর মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। সো পরে সেগুলো নিয়ে ঝামেলায় পড়ে যাই, মেইনটেন করা আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আমাদের মেইল অ্যাড্রেসগুলো বা মেইল অ্যাকাউন্টগুলো ডিলিট করে ফেলি। সো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন। অনেকেই তো এরকম আছে যারা মেইল অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন না, ইয়াহু মেইল অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন না। সো ইয়াহু মেইল অ্যাকাউন্ট ডিলিট করা একটু ঝামেলার, মানে অনেক কিছুই করতে হয় আর কি। সো কিভাবে আপনারা মেইল অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা আপনাদের ইয়াহু মেইল অ্যাকাউন্ট ডিলিট করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে মাস্ট বি একটা লাইক অবশ্যই দিবেন। তো চলুন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটি হচ্ছে ইয়াহু মেইল আইডি দিয়ে আমাদের মেইল অ্যাকাউন্টে প্রথমে লগ ইন করতে হবে। অবশ্যই সেটা ক্রম ব্রাউজার ইউজ করে, অ্যাপে লগ ইন করা চলবে না। অ্যাপে লগ ইন করলে আপনি ডিলিট করতে পারবেন না। আপনাকে অবশ্যই ক্রম ব্রাউজারে আপনার মেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। প্রথমত আপনারা যে কাজটা করবেন, আপনার ফোনের থাকা ক্রম ব্রাউজারটি ওপেন করবেন। দেন ওপেন করার পরে আপনার সার্চ বক্সে লিখবেন ইয়াহু মেইল। ইয়াহু মেইল লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের ইয়াহু মেইলের যে ওয়েব অ্যাড্রেসটা আছে সেটা আসবে। সো সেখানে আপনারা ওয়েবটা ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট আপনাদের মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ইয়াহু মেইল আইডিতে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে আর কোনো কাজ নেই। জাস্ট এখন আপনারা যে কাজটা করবেন, আবারও আপনারা একটা নতুন ট্যাব নেবেন, অথবা আপনারা পুনরায় সার্চ বক্সে ক্লিক করবেন। দেন সার্চ বক্সে ক্লিক করার পর লিখবেন yahoo.com, yahoo.com yahoo.com লিখে সার্চ দেবেন। তারপরে yahoo.com-এর যে ওয়েবসাইট আছে সেখানে আপনার চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছি। তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে, এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে অটোমেটিক লগ ইন হয়ে গেছে, যেহেতু আমি ইয়াহু মেইলে লগ ইন করে নিয়েছি। সো এখানে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে ডান দিকে উপর দেখতে পাচ্ছেন যে একটা লোগো আইকন আছে, এম দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের নামের প্রথম অক্ষর শো করবে। সো এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। সো এই যে দেখতে পাচ্ছেন এই নাম, প্রোফাইল মেনু, এটার উপরে আপনারা ট্যাপ করে দেবেন। দেন ট্যাপ করার পরে এখন আপনার যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আমাদের শো করতেছে। তো এখান থেকে জাস্ট আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেন নিচে আসার পরে আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে লেখা আছে যে ম্যানেজ অ্যাকাউন্ট। সো জাস্ট আপনারা ম্যানেজ অ্যাকাউন্ট এটার উপর ট্যাপ করে দেবেন। সো ম্যানেজ অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নতুন উইন্ডোজ ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে অ্যাকাউন্ট ইনফো। সো জাস্ট আপনারা এই অ্যাকাউন্ট ইনফো এখানে ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো শো করতেছে, নাম, জন্ম তারিখ, এগুলো শো করতেছে। তো এখন যে কাজটা করবেন, এই যে বাম দিকে উপর দেখতে পাচ্ছেন যে একটা 3 ডট আন্ডারলাইন আছে, 3 ডট মেনু আছে, জাস্ট এই 3 ডট আন্ডারলাইন এটির উপর ট্যাপ করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন শো করতেছে। তো এখান থেকে জাস্ট আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রাইভেসি কন্ট্রোল নামে একটা অপশন আছে। তো জাস্ট আপনার প্রাইভেসি কন্ট্রোল এটা ওপেন করে নেবেন। সো প্রাইভেসি কন্ট্রোল এটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে অনেকগুলো লেখা শো করবে। জাস্ট এখান থেকে একেবারে স্ক্রল ডাউন করে একেবারে নিচে যাবেন, অ্যান্ড দেন একেবারে নিচে আসার পরে এখানে দেখতে পাবেন যে ডিলেট অপশনটা আপনারা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন। সো আপনারা এই ডিলেট অপশনটা ক্লিক করে দিবেন। সো ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে আপনারা ট্যাপ করে দিবেন। অ্যান্ড দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আসলো। আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, না চাইলে নাও পড়তে পারেন। এখানে লেখা আছে যে কত দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে, কিছু বিস্তারিত লেখা আছে। জাস্ট আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন লেখা আছে যে কন্টিনিউ ডিলেট মাই অ্যাকাউন্ট। সো জাস্ট আপনারা কন্টিনিউ ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন। দেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিছু লেখা হয়তো আসবে, আপনারা স্ক্রল ডাউন করে নিচে আসবেন। দেখতে পাবেন এখানে আপনাদেরকে মেইল আইডি দিতে বলবে, অর্থাৎ আপনার যে মেইল অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চান সেই মেইল অ্যাকাউন্টটা আপনাদের দিতে হবে। সো আমি আমার ইয়াহু মেইল অ্যাকাউন্ট যেটা ডিলিট করতে চাই সেই মেইল অ্যাকাউন্টের আইডি ইউজার নেমটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। অ্যান্ড দেন ইউজার নেম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইয়েস কন্টিনিউ ডিলেট মাই অ্যাকাউন্ট। জাস্ট আপনারা ইয়েস কন্টিনিউ ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দিবেন। ওকে, ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্ট বা ইয়েস ডিলেট দিস অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দেওয়ার পরই দেখুন এখানে লেখা আসতেছে যে এখানে কিন্তু একটা মানে ওয়েটিং হচ্ছে, অর্থাৎ এই অ্যাকাউন্টটা ডিলিট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আসতেছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিট। এখানে অ্যাকাউন্টটা এখনও পর্যন্ত ডিলিট হয়নি। এখানে কিছু মানে কথা আছে, আমি আপনাদেরকে বলছি। অ্যাকাউন্টটা ডিলিট হবে কখন সেটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসলো যে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়েছে। সো জাস্ট আপনারা এখানে গোয়াটিতে ক্লিক করে দিবেন। সো গোয়াটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আছে যে ওয়েটিং পিরিয়ড।
অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট টাইম দিবে, সেই টাইমের মধ্যে আপনি যদি আপনি মন বদলাতে চান বা মন বদলে যায়, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করতে পারেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হবে না। সো সময়টা কি আমি আপনাদেরকে বলছি। তো এখানে আপনারা যদি এই যে ওয়েটিং পিরিয়ড এখানে ট্যাপ করে দেন, এখানে ট্যাপ করার পরে দেখতে পাবেন একটা কিছু লেখা আসবে, নোটিশ আসবে। এখানে আপনাদের মূলত বলা আছে যে কোন দেশের জন্য কত সময় লাগবে এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাওয়ার জন্য, ডিলিট হতে কোন দেশের জন্য কত সময় লাগবে, কতদিন সময় লাগবে। এখানে অ্যাপ্রক্সিমেটলি 30 দিন দিয়েছে আমাদের। সো 30 দিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা হয়তো ডিলিট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে একটু বেশিও সময় লাগতে পারে। তবে আপনার যদি অ্যাকাউন্টে লগ ইন করেন বা রিঅ্যাক্টিভ করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হবে না, এটা মাথায় রাখবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেল। ওকে, আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইয়াহু মেইল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।